সর্বশ্রেষ্ঠ মুআজ্জা পবিত্র মহাগ্রন্থ আল কুরআন, যেটির হাফিজ সে নিজেও। দ্বিতীয় প্রশ্ন ওবায়দুল হককে করা হচ্ছে। প্রথমে অহংকার করেছিল যেই জনা, এর পরের চরণটি কি? আলিফ খানে একটি কবিতা রয়েছে, সেই কবিতার পরের চরণ কি? প্রথমে অহংকার করেছিল যেই জনা, এর পরের চরণ। দুঃখিত, ওবায়দুল হক এটি উত্তর দিতে পারেনি। ইবলিস নাম তাহার সবারই জানা, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, কত শতক থেকে বিজ্ঞান ইসলামের সঙ্গে সংঘাতময় বলে অপপ্রচার চালানো হচ্ছে? কত শতক থেকে বিজ্ঞান ইসলামের সঙ্গে সংঘাতময় বলে অপপ্রচার চালানো হচ্ছে? পৃথিবীর সূচনাকালে বিজ্ঞান ইসলামের সঙ্গে সংঘাতময় ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কিন্তু পরবর্তীতে এটা অপপ্রচার চালানো হচ্ছে। কত শতক থেকে? দুঃখিত, উত্তর পারেনি। 15 শতক থেকে, 1500 শতক থেকে বিজ্ঞান ইসলামের সঙ্গে সংঘাতময় বলে অপপ্রচার চালানো হচ্ছে। চতুর্থ প্রশ্ন, ওবায়দুল হকের জন্য চতুর্থ প্রশ্ন। আসলে কিন্তু সে প্রশ্নগুলো সে নিজেই চয়েস করেছে। চতুর্থ প্রশ্ন, হুসাইন আহমদ বারাকুটি রহমতুল্লাহি আলাইহি কত সালে সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর হাতে বায়াত গ্রহণ করেছিলেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি হাতে হুসাইন আহমদ বারাকুটি কত সালে বায়াত গ্রহণ করেছিলেন? বায়াত গ্রহণের সাল কত? দুঃখিত, সঠিক উত্তর 1954 সালে হুসাইন আহমদ বারাকুটি রহমতুল্লাহি আলাইহি সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সর্বশেষ প্রশ্ন ওবায়দুল হকের জন্য, দেখা যাক এখনো পর্যন্ত একটির উত্তর দিতে পারেনি, কাটি হাতে কি ফিরে যাবে? সর্বশেষ প্রশ্ন, গত বছর কতটি ভাউচার দ্বারা আল ইতকান মাদ্রাসার সমূহ ব্যয় সংরক্ষণ করা হয়েছে? গত বছর কতটি ভাউচার দ্বারা মাদ্রাসার সমূহ ব্যয় সংরক্ষণ করা হয়েছে? দুঃখিত, সেটির উত্তর পারেনি। 213টি ভাউচার দ্বারা। আনফরচুনেটলি অনাকাঙ্ক্ষিত ভাবে ওবায়দুল হক কিছুটা লজ্জা পেয়ে গেছে। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তর দেয়া বা না দেয়া সেটি মুখ্য বিষয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই অনেকটা বড় সফলতা। ওবায়দুল হক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেটিই বড় সফলতা। সামনে দিকে হয়তো সে পারবে। এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আতিকুর রহমান। আমার দ্বিতীয় প্রশ্ন, দেখা যাক আতিকুর রহমানের আতিকুর রহমান সর্বপ্রথম যে প্রশ্নটি বাছাই করেছে সেটি হচ্ছে, নবী দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কত হিজরিতে ইন্তেকাল করেছিলেন? নবী দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কত হিজরিতে ইন্তেকাল করেছিলেন? দুঃখিত, আতিকুর রহমান উত্তর পারেনি। সঠিক উত্তর 50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে হাদিসের দর্স চালু করেছিলেন? কে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে হাদিসের দর্স চালু করেছিলেন? দুঃখিত, সঠিক উত্তর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে সর্বপ্রথম হাদিসের দর্স চালু করেছিলেন। তৃতীয় প্রশ্ন, কত সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবি করে? 1966।
দুঃখিত, -2। সঠিক উত্তর 1901 সালে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বিজ্ঞান পদে দাবি করেছিল। আতিকুর রহমান -2 এখনো অর্জন হয়নি, প্রাপ্তির খাতা এখনো খুলে নেই, কিন্তু মাইনাসের খাতা খুলে গেছে। চতুর্থ প্রশ্ন, হাফিজ আবুল বকর ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্মভূমি কোথায়? হাফিজ আবুল বকর ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্মভূমি কোথায়? -2। হাফিজ আবু বকর ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্মস্থান আন্দালুসিয়া। সর্বশেষ প্রশ্ন, গত বছর মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবের অডিট কে করেছিলেন? দুঃখিত, আমাদের উস্তাদ মাওলানা নুরউদ্দিন চিটদেশী গত বছর অডিট করেছিলেন। এবারের প্রতিযোগী 5টি প্রশ্নের উত্তর মধ্যে আতিকুর রহমান একটি উত্তর দিতে পারেনি, আরো উল্টো দুটি ভুল করেছিলেন। পরবর্তী প্রতিযোগী বদরুল আলম নোমান। সর্বপ্রথম প্রশ্ন, বদরুল আলম নোমান যে 5টি প্রশ্ন করেছে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে হযরত ইলিয়াস কান্দালভী রাহমাতুল্লাহি আলাইহি এর পূর্ণ নাম কি? দুঃখিত, ইলিয়াস কান্দালভী রাহমাতুল্লাহি আলাইহির পূর্ণ নাম, তারই বড় ভাই কাউসার আহমদের রচনায় রয়েছে মোহাম্মদ আখতার ইলিয়াস। পরবর্তী প্রশ্ন, ইক্তিদাউ সিরাতিল মুস্তাকিম গ্রন্থটির রচয়িতা কে? দুঃখিত, সঠিক উত্তর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তৃতীয় প্রশ্ন, মাবাহিস ফি উলুমিল কুরআন গ্রন্থের রচয়িতা কে? মাবাহিস ফি উলুমিল কুরআন একটি কিতাব রয়েছে উলুমে হাদিসের মধ্যে, সেই কিতাবের লেখক কে ছিলেন? মান্না আল কাত্তান। দুঃখিত, এটির উত্তর পারেনি। চতুর্থ প্রশ্ন, আলিফ খান ছাত্র সংসদের 7ম বার্ষিক প্রতিবেদন কে লিখেছিলেন? আলিফ খান ছাত্র সংসদের 7ম বার্ষিক প্রতিবেদন, ছাত্র সংসদের প্রতিবেদন কে লিখেছিলেন? দুঃখিত, আলিফ খান ছাত্র সংসদের প্রতিবেদন সচরাচর যারা জেনারেল সেক্রেটারি হন তারা লিখে থাকেন। গত বছরের প্রতিবেদন লিখেছেন মোহাম্মদ ইউসুফ, জেনারেল সেক্রেটারি ছিলেন আলিফ খান। পরবর্তী প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, মুমিন তার তরবারি ও ভাষার মাধ্যমে জিহাদ করে, এটি কার বাণী? দুঃখিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুমিন তার তরবারি ও ভাষার মাধ্যমে জিহাদ করে। পরবর্তী প্রতিযোগী কাউসার আহমদ। সর্বপ্রথম প্রশ্ন, বর্ণ দ্বারা কবিতাটি কাকে নিয়ে লেখা হয়েছে? মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। রাইট আনসার, +2। দ্বিতীয় প্রশ্ন, আল ইতকান সম্পাদকীয়, গত বছরের আল ইতকান সম্পাদকীয় কত তারিখ লেখা হয়েছিল? জানি না। দুঃখিত, সঠিক উত্তর 7 এপ্রিল 2019 ইংরেজি। তৃতীয় প্রশ্ন, মাদ্রাসা কবিতার কবি কে?
মাদ্রাসা কবিতার কবি কে? মোহাম্মদ তুফাইল ভাই। রাইট আনসার। মাদ্রাসা কবিতাটির কবি তুফাইল আহমদ। গত বছর মুফাসসিরুল মাআনি পড়েছেন এখানে। পরবর্তী প্রশ্ন, লাউয়াইছড়া জাতীয় উদ্যানে কতটি বিরল প্রজাতির বৃক্ষ রয়েছে? 167। রাইট আনসার। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, স্বামীর যুদ্ধে কে ভারতবাসীর নেতৃত্ব দিয়েছিলেন? স্বামীর যুদ্ধে কে ভারতবাসীর নেতৃত্ব দিয়েছিলেন? শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। অ্যাবসলিউটলি রাইট আনসার। শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি স্বামীর যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। কাউসার আহমদ সর্বমোট 4টি প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়েছে। দেখা যাক কি হয়। এবারের প্রশ্নটি কি? সাইফুর রহমান মাহি। সর্বপ্রথম প্রশ্ন, সাইফুর রহমান মাহি যেটি চুজ করেছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত হুসাইন আহমদ বারাকুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আজাদ দিনিয়া দারা বোর্ডের সদর ছিলেন? কত সাল থেকে কত সাল পর্যন্ত? দুঃখিত, সঠিক উত্তর 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত হুসাইন আহমদ বারাকুতি সদরে দারা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গত বছর মামসির শিক্ষা সফর কত তারিখ অনুষ্ঠিত হয়েছিল? গত বছর শিক্ষা সফর কত তারিখ অনুষ্ঠিত হয়েছিল? 25 তারিখ। -2। ভুল উত্তর। গত বছর 15ই ডিসেম্বর মামসির শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছিল শ্রীমঙ্গল উদ্দেশ্যে, শ্রীমঙ্গলের পারে। পরবর্তী প্রশ্ন, প্লুরালিস্টিক সোসাইটি এর অর্থ কি? ডক্টর আফম খালেদ হোসেনের রচনায় রয়েছে। প্লুরালিস্টিক সোসাইটি এর অর্থ কি? দুঃখিত, প্লুরালিস্টিক সোসাইটি এর অর্থ বহু সংস্কৃতির সমাজ। পরবর্তী প্রশ্ন, গত বছর কুতুবখানা ফান্ডের তহবিল কত ছিল? দুঃখিত, 1,15,714। পরবর্তী প্রশ্ন, সর্বশেষ কোয়েশ্চন, সাইফুর রহমান এখনো একটিরও উত্তর দিতে পারেনি, উল্টো একটি ভুল উত্তর দিয়েছে। দেখা যাক সর্বশেষ প্রশ্ন, মুকদ্দিমাতুল কাউসারি এর লেখক কে? মাওলানা মাহফুজ আহমদ সাহেবের রচনায় রয়েছে। মুকদ্দিমাতুল কাউসারি এর লেখক কে? দুঃখিত, আল্লামা জাহিদ কাউসারি রহমাতুল্লাহ আলাইহি মুকদ্দিমাতুল কাউসারি এর লেখক। পরবর্তী প্রতিনিধি আজমল হুসাইন, চলে আসুন। প্রথম প্রশ্ন, আল্লাহর উপর বিশ্বাস রাখা না রাখার ভিত্তিতে মানব জাতি কয় ভাগে বিভক্ত? বিশ্বাস রাখা না রাখা এর ভিত্তিতে মানুষ জাতি 3 ভাবে বিভক্ত। অ্যাবসলিউটলি রাইট আনসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার আজিজুল বারী সাহেবের রচনায় এই উত্তরটি রয়েছে, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অবসরের শ্রেষ্ঠ সঙ্গী কে? বই অবসরের শ্রেষ্ঠ। অ্যাবসলিউটলি রাইট আনসার। আরো 2 যুগ হয়ে গেল আজমল হোসেনের কথায়। পরবর্তী প্রশ্ন, হুজ্জাতুল্লাহিল বালিগা এর রচয়িতার নাম কি? রচয়িতা কে? দুঃখিত, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ঐতিহাসিক একটি গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকৃত হাদিসের সংখ্যা কত? 5374টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর 5374টি। সর্বাধিক বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সর্বশেষ প্রশ্ন,
হুসাইন আহমদ বারকুটি আপন পিতামাতার কততম পুত্র ছিলেন? দ্বিতীয়তম পুত্র ছিলেন। দ্বিতীয় পুত্র ছিলেন। অ্যাবসলিউটলি রাইট আনসার। পরবর্তী প্রতিযোগী আল আমিন। আল আমিন দেখা যাক। তাই আল আমিন যে প্রশ্নটি গ্রহণ করেছে তার প্রথম প্রশ্ন হচ্ছে, জীবনে সফল হতে হলে একজন তালিবুল ইলমের জন্য কয়টি কাজ অপরিহার্য? মাদ্রাসাতুল মদিনা সিলেটের মুহতারাম উস্তাদ মুফতি মোহাম্মদ জাকারিয়া খান সাহেবের তালিবুল ইলমের পথ পাথেও এই রচনায় সিরিজ রচনার মধ্যে এই উত্তরটি রয়েছে। দুঃখিত, তিনটি কাজ অপরিহার্য। আলামিন উত্তর পারো আর নাই পারো সবাইকে জানতে হবে। পানাফিল কিতাব, পানাফিল উস্তাদ, পানাফিল মাদ্রাসা, তিনটি কাজ প্রত্যেক তালিবুল ইলমের জন্য অপরিহার্য। দুঃখিত আলামিন দুঃখিত, উনি সঠিক উত্তর দিতে পারেননি। পরবর্তী প্রশ্ন, গম্বুজে হাজারা মহাল রাখার জন্য কোন দেওবন্দি আলেম মতামত ব্যক্ত করেছিলেন? সাব্বির আহমদ উসমানী। সঠিক উত্তর সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি গম্বুজে হাজরা মহাল রাখার জন্য সৌদি আরবে মতামত ব্যক্ত করেছিলেন একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে। পরবর্তী প্রশ্ন, ইলাউস সুনান এর রচয়িতা কে? ইলাউস সুনান এর রচয়িতা কে? দুঃখিত, জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ইলাউস সুনান এর রচয়িতা। পরবর্তী প্রশ্ন, পবিত্র কুরআনের আয়াত সমূহ কয় প্রকার? দুই প্রকার। অ্যাবসলিউটলি রাইট আনসার। মুতাশাবিহাত এবং মুহকামাত পবিত্র কোরআনের আয়াত সমূহ। পরবর্তী প্রশ্ন, গ্লোবালাইজেশন এর অর্থ কি? গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন। দুঃখিত, গ্লোবালাইজেশন এর অর্থ বিশ্বায়ন। পরবর্তী প্রতিযোগী আফজল হুসাইন, ইবতদায়ী পঞ্চম বর্ষ। সর্বপ্রথম প্রশ্ন, যারা মুতাশাবিহাত আয়াতের মর্ম উদ্ঘাটনে লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে কি নামে আখ্যায়িত করেছেন? যারা মুতাশাবিহাত আয়াতের মর্ম উদ্ঘাটনে লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে কি নামে আখ্যায়িত করেছেন? দুঃখিত, আফজল বলছে জানি না, বক্রতা অন্বেষণকারী। সঠিক উত্তর হচ্ছে বক্রতা অন্বেষণকারী। পরবর্তী প্রশ্ন, আধুনিক যুগের মেধা বিকাশের উপায় ও অন্তরায় শীর্ষক কনফারেন্সটি গত বছর কত তারিখে হয়েছিল? দুঃখিত, গত বছর 28 জুলাই 2018 ইংরেজি আধুনিক যুগের মেধা বিকাশের উপায় অন্তরায় শীর্ষক কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আল হিলাতুন নাজিজা লিল হালিলাতিল আজিজা এর লেখক কে? ঐতিহাসিক একটি গ্রন্থ। দুঃখিত, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন,
কারা সর্বপ্রথম ভারতবর্ষের স্বাধীনতার দাবি উত্থাপন করেন? উলামায়ে দেওবন্দ। অ্যাবসলিউটলি রাইট আনসার। উলামায়ে দেওবন্দ ভারতবর্ষের স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন। 2 পরবর্তী প্রশ্ন, অহংকার করোনা কবিতাটির রচয়িতা কে? রায়হান। দুঃখিত, ইবনে আব্দুল নূর চৌধুরী। পরবর্তী পার্টিসিপেট মাসরুর আহমদ। सर्वप्रथम प्रश्न मास्टरेर जন্য देवबंदियत अकलमंदी का नाम है, এটি কার উক্তি? देवबंदियत अकलमंदी का नाम है। দুঃখিত, আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি এই কথাটি বলেছিলেন, যারা ইতিহাসের লেখনায় রয়েছে। পরবর্তী প্রশ্ন, একবার পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়? পূর্ণ কুরআন শরীফ তিলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়? দুঃখিত, 33,85,060টি সওয়াব পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, হিজরি 10ম সাল পর্যন্ত ফিকহ শাস্ত্রের সম্পর্ক কিসের সাথে ছিল? দুঃখিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সাথে সম্পর্কিত ছিল। হিজরি 10ম সাল পর্যন্ত ফিকহ শাস্ত্র কিতাবাদিকে পুস্তিকাগারে লিপিবদ্ধ করা হয়নি, এরপরে এটা লিপিবদ্ধ করা হয়েছে। চতুর্থ প্রশ্ন, তাহরিফ শব্দের অর্থ কি? তাহরিফ 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 শব্দের অর্থ কি? দুঃখিত, তাহরিফ শব্দের অর্থ বিকৃতি। সর্বশেষ প্রশ্ন, জামিউল উলুম ফি আহাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রচয়িতা কে? দুঃখিত, ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি। এবারে পার্টিসিপেট আব্দুল্লাহ লবিব। এরপর সাজিদুর রহমান। আমি প্রথমে যে প্রশ্নটি চুজ করেছে সেটি হচ্ছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে এক দেশ, এক সকল দেশের সেরা। চরণ দুটির রচয়িতা কে? কবি দ্বিজেন্দ্রনাথ লাল। অ্যাবসলিউটলি রাইট আনসার, মারহাবা। পরবর্তী প্রশ্ন, সফলতার চাবিকাঠি কি? Absolutely wrong answer, -2. পরিশ্রম সফলতার চাবিকাঠি। এর পরবর্তী প্রশ্ন, মাতৃভাষা শিক্ষা করা ফরজ, এটি কার কথা? মাতৃভাষা শিক্ষা করা ফরজ, এটি কার কথা? কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। Absolutely wrong answer, -2. আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটি বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, আল্লামা ইবনু দাকিক আল-ঈদ রাহমাতুল্লাহি আলাইহি কত হিজরিতে মৃত্যুবরণ করেন? আল্লামা ইবনু দাকিক আল-ঈদ জানি। দুঃখিত, 702 হিজরিতে। পরবর্তী প্রশ্ন, আবু মুসা আল-মাদিনী রাহমাতুল্লাহি আলাইহি এর মৃত্যু সাল কত? জানি। দুঃখিত। পরবর্তী পার্টিসিপেট চলে আসেন। সঠিক উত্তর হচ্ছে সাজিদুর রহমানের ভাগ্যে দেখা যাক কি আছে। সর্বপ্রথম প্রশ্ন, কাতিবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে ইন্তেকাল করেন?
কাতিবে ওহী কত হিজরিতে ইন্তেকাল করেছিলেন? কাতিবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিদ খানে রয়েছে 61। রং আনসার -2। 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রনিক ব্রেন কাকে বলা হয়? ইলেকট্রনিক ব্রেন কাকে বলা হয়? কম্পিউটার। অ্যাবসলিউটলি রাইট আনসার, +2। পরবর্তী প্রশ্ন, কোন সংসদের কততম অধিবেশনে কওমি মাদ্রাসাকে 20 বৃক্ষের সাথে তুলনা করা হয়েছিল? দুঃখিত, একাদশ জাতীয় সংসদ প্রথম মানে চলমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কওমি মাদ্রাসাকে 20 বৃক্ষের সাথে তুলনা করা হয়েছিল। পরবর্তীতে দুইজন সংসদ সদস্য এটা এক্সপান্ড করার দাবি উত্থাপন করেছিলেন, বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। দারুল উলুম দেওবন্দ এবং কওমি মাদ্রাসার প্রধান সম্পর্কে কওমি বর্তমান সংসদে অনেক মঙ্গলচলা বক্তব্য হয়েছে। চতুর্থ প্রশ্ন, ইকরা ইকরা কি জাতীয় শব্দ? তাহলে আমার অ্যাবসলিউটলি রাইট আনসার। আর এখানে লেখা আছে নির্দেশ জাতীয় শব্দ, তাহলে আমার। সর্বশেষ প্রশ্ন, গত বছর কোন ফান্ডের আয় ব্যয় সমান সমান ছিল? দুঃখিত, গোরাবা ফান্ডের আয় ব্যয় সমান সমান ছিল। পরবর্তী পার্টিসিপেন্ট আব্দুল্লাহ। পরবর্তী রহমত আলী। কোন কোন কবিতায় কবির নামের স্থলে উপনাম রয়েছে? মানে কি কোন কোন কবিতায় কবির নামের স্থলে উপনাম রয়েছে? দেখি জানতে হবে। দুঃখিত, দুটি কবিতায় একাকার এবং স্বার্থপর। পরবর্তী প্রশ্ন, গত বছর বার্ষিক প্রতিযোগিতা কোন তারিখে হয়েছিল? গত বছর বার্ষিক প্রতিযোগিতা, এবারে প্রতিযোগিতা হচ্ছে আজ 5 মার্চ। গত বছর বার্ষিক প্রতিযোগিতা 14 মার্চ। অ্যাবসলিউটলি রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, পবিত্র কুরআনে বিসমিল্লাহির রহমানির রহিম সহ কয়টি হরফ রয়েছে? পবিত্র কুরআনে বিসমিল্লাহির রহমানির রহিম সহ কয়টি হরফ রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম সহ 3,38,006টি। অ্যাবসলিউটলি রং আনসার। 3,38,506টি হরফ রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তী প্রশ্ন, ফাতহুল বারী গ্রন্থের রচয়িতা কে? লা আদরি। দুঃখিত, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। পরবর্তী প্রশ্ন, বাদশাহ আব্দুল আজিজ কত সালে মক্কা বিজয় করেছিলেন? বাদশাহ আব্দুল আজিজ কত সালে মক্কা বিজয় করেছিলেন? সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ কত সালে মক্কা বিজয় করেছিলেন? দুঃখিত, 1924 সালে। পরবর্তী পার্টিসিপেন্ট রহমত আলী। সর্বপ্রথম প্রশ্ন, 52 ভাষা আন্দোলনের সময় হুসাইন আহমদ বারকুটি কোন জামাতে পরীক্ষা দিয়েছিলেন? 1952 সালে ভাষা আন্দোলন হচ্ছিল, তখন হুসাইন আহমদ বারকুটি কোন জামাতে পরীক্ষা দিয়েছিলেন? সঠিক উত্তর দিতে পারেন নাই, -2। ভুল উত্তর দিয়েছেন। সঠিক উত্তর হুসাইন আহমদ বারকুটি দাওরায়ে হাদিস জামাতে পরীক্ষা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, গত বছর আল ইতকান বার্ষিকী প্রচ্ছদ কে তৈরি করেন?
আলিফ খান বার্ষিকী প্রচ্ছদ কে তৈরি করেন? সচরাচর তিনি তৈরি করেন একজন। দুঃখিত, সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রধান, সিজারি প্রিন্টার্স এর প্রোপাইটর আব্দুল গফুর প্রধান গত বছর আলিফ খান বার্ষিকীর প্রচ্ছদ তৈরি করেছিলেন। উত্তর দিয়েছেন -2, সাধারণ সম্পাদক করেছেন। এর পরবর্তী প্রশ্ন, রাসিখুন ফিল ইলম এর অর্থ কি? দুঃখিত, রাসিখুন ফিল ইলম পবিত্র কোরআনে রয়েছে, গভীর জ্ঞানের অধিকারী। পরবর্তী প্রশ্ন, কোন লেখার উপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর ক্যালিগ্রাফি রয়েছে? কোন রচনার উপরে? দুঃখিত, ডক্টর আফমা খালেদ হোসেন সাহেবের লেখার উপরে ধর্মজা উৎসবতা সেই লেখার উপরে রয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর ক্যালিগ্রাফি। সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রতিযোগীর জন্য, গত বছর মোট কত টাকা সুদের মাধ্যমে মাদ্রাসা সমূহ আয় হয়েছে? দুঃখিত, এবার শুরু হবে আরবি বক্তব্য প্রতিযোগিতা। যারা আরবি বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, আপনারা মনে মনে